মেয়েটা কি কখনো সুইসাইড করতে গেছিল জানেন? ওই যে আগের দিনই গেছিল, ফেসবুকেও দিছিল, কিন্তু অনেকবার ফোন করতে করতে ভাইরা বাপি মায় ফোন করতে করতে ওনার কিরাকাটি দিতে দিতে মানে স্টার্টটাই করলো জামাই সহ্য করতে পারলো না। লাশবারের মতো দেখলাম আরে রক্ত, আমার দুই হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত, কত রক্ত। স্বামীকে হারিয়ে পাগলের মতো কান্না করছে সুস্মিতা সাহা। জানা গিয়েছে মায়ের অত্যাচারের কারণে আগের দিন রাতে পলাশ সাহার স্ত্রী গলায় দড়ি দিতে গিয়েছিল, কিন্তু স্ত্রীকে তো কোনোভাবে বাঁচিয়ে নেয় পলাশ সাহা। পরবর্তীতে পলাশ সাহা নিজের হাতে মৃত্যুকে বরণ করে নেয়। চলুন আমরা শুনে নেই আগের দিন রাতে কি হয়েছিল পলাশ সাহা এবং তার স্ত্রীর সাথে। সমর্থক ছিল না বিয়ার মতন বিয়া, ওরা জোর করে নিছে, কিন্তু দিনা বানা দিতে পারে নাই, যেহেতু যেদিন কেটে গেছে তারপর দিন থেকেই যন্ত্রণা দিচ্ছে, খাইতে দেয় না, শাশুড়ি মায়ের দোর করে। কেমন মা নাকি ডাইনি? এটা আমার কথা না, এটা সাধারণ জনগণের কথা। বলছি পলাশ সাহার মায়ের কথা। ছেলে মারা গিয়েছে 24 ঘন্টাও হয়নি, তাতেই এক রাশ ভাত নিয়ে গিলতে বসেছে। যে মা কিনা ছেলেকে চোখে হারায়, ছেলেকে ছাড়া নাকি একটুও সে ভালো থাকতে পারে না। ছোটবেলায় যেমন দুধ খাইয়েছে সেরকম বড় হয়েও নাকি তাকে খাইয়ে দিচ্ছে ভাত। বউয়ের কাছেও যেতে দিত না এই পলাশ সাহার মা ওরফে ডাইনি। সত্যি কি মা এতটা খারাপ হতে পারে? যদি তার মনে এতটাই শোক থাকতো, সে কি এরকম এক থালা ভাত সাজিয়ে খেতে পারতো? ছেলেকে খেয়েও তার পেট ভরেনি, এখন তার থালা ভরে ভাত খেতে দিবে না, মারধর করবে। কয়দিন সহ্য করবে? আজকে 2 বছরের বেশি বিয়ে হয়েছে, একদিনও কিন্তু তারা আসতে দিবে না, বাপের বাড়ি আসতে দেয় না। শুনলেন তো দর্শক, কতটা খারাপ ছিল এই পলাশ সাহার মা, যে কিনা ছেলে এবং বউয়ের ঘরে উঁকি মারতো। কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই পলাশ সাহাকে। না পারতো মাকে বোঝাতে, আর না পারতো তার স্ত্রীর এই কষ্ট দেখতে। না দেখো, আমার মারও সামাল দিতে পারতেছে না, আমার বউর এরকম যন্ত্রণা দিতেছে, বউ সহ্য করতে পারতেছে না, আমি অনেক কি করবো, নিজে যায় নিজে আর কি আত্মহত্যা করলো।